প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম যখনই সুযোগ পাবেন পড়ুন, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ভাগ্যটা খুলে যাবে। আল্লাহ তাআলা রিজিকের দ্বার উন্মোচন করে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, টাকা পয়সা আয় রুজিতে বরকত হবে, সংসারে উন্নতি আজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার রাত দিনে শুধুমাত্র আল্লাহ পাকের এই দুইটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি নাম বড় দামি। আল্লাহ তাআলার এই নামগুলা ধরে যখন আমরা ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তোমাদের ডাকে সাথে সাথে জবাব দেই। আল্লাহ কিন্তু আমাদের থেকে দূরে নয়, আমাদের নিকটেই মহান মালিক আল্লাহ পাক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, বৃহস্পতিবার রাত দিন বড় দামি। তোমরা, আল্লাহ পাক বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, জিকির করো, তোমাদের জন্য আসমান জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ কোরআনে কি বলছেন শুনুন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, ইমানদার নারী যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে জিকির করে তাদের জন্য বরকতের দরজা খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। বেশি বেশি পরিমাণে জিকির করলে কি হবে? আল্লাহ জবাব দিচ্ছেন আরেক জায়গায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করি। আমরা আল্লাহ পাকের জিকির করি কিভাবে, স্মরণ করি আল্লাহ পাককে কিভাবে? নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন কিভাবে? আল্লাহ পাক স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাইয়া আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের দুইটি নামের জিকির করুন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আরশে আজিমের মধ্যে লেখা, আর 1000 নাম ফিরিস্তাদেরকে দিলেন, ফিরিস্তারা জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ পাকের এই 99টি নামের মধ্য থেকে এই দুইটি নাম হলো দামি, বড্ড দামি, শ্রেষ্ঠ নাম। এই দুইটি নাম যদি আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পান যদি পড়তে পারেন কপাল খুলে যাবে।
এই নামগুলো পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেট দরজা সব খুলে দাও, আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারপর আমার মা বোনেরা, আপনাদের শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন, ক্যাবলামুখী হয়ে বসে যাবেন। যে সকল মা বোনদের পিরিয়ড হায়েজ চলতেছে আপনারাও আমলটি করতে পারবেন। ক্যাবলামুখী হয়ে বসে আল্লাহ পাকের দুইটি নাম পড়বেন। দুইটি নাম পড়ার আগে 11 বার মহব্বতে প্রেম নিয়া নবীজির প্রতি ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে দুরূদ শরীফ পড়ার পরে দুইটি নাম আল্লাহ পাকের পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, দামি ফজিলতপূর্ণ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন, 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার আল্লাহ তাআলা দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, আল্লাহ তাআলা জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ পাকের 2টি শ্রেষ্ঠ দামি ফজিলতপূর্ণ নাম পড়বেন। প্রত্যেকটা নাম, এই 2টি নাম 41 বার করে পড়বেন। 1 নাম্বার যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আয় রুজিতে বরকত হবে, সংসারে শান্তি আসবে, টাকাতে বরকত হবে, ধন দৌলত বাড়তেই থাকবে, হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, ধনী হয়ে যাবেন। আজ থেকে আপনি তা প্রমাণ পেতে শুরু করবেন। সংসার যে উন্নত হচ্ছে আজ থেকেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ পাকের 1 নাম্বার সে নামটি পড়বেন, ভাগ্য যে নামটি পড়লে খুলে যায়, রিজিকের দরজা খুলে যায়, সে আল্লাহ পাকের নামটি 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, বড় দামি নাম, সে নাম পড়লে আপনি জীবনে যত অন্যায় করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন, মনে মনে খাঁটি তওবার নিয়ত করবেন আর এই নামটি পড়বেন। আপনার জীবনের কবিরা সগীরা, বড় ছোট, গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সে আল্লাহ পাকের নামটি 41 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তারপরে আল্লাহ তাআলার
এই নামগুলা পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত ধরবেন আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে দিবেন আর পড়ে নিবেন 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, ও আমার মা বোনেরা, রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া হাজত মনের আশা সব বলবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।